মানে আমার কাছে যখন আসবে আমি বুঝতে পারবো ডিসিশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এই যে এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যটা যে সে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে, তখন আমরা যাচাই না আমরা যত শুনতে যাই। যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। মনে সব যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, আপনারা দেখবেন ওরা সময় মতো ভোটার লিস্টটা করেছে, সংশোধন করেছে, এখন তারা শিডিউল ঘোষণা করেছে, শিডিউল মতো করবে। এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি ইসে করা হবে, যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি ওরা জানে কোন কোন জায়গায় মোর সেন্সিটিভ, সেগুলি প্রিপারেশন নিচ্ছে আমার মনে হয়। না, রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল, কারণ রাজনৈতিকটা ওরা বলছে আমরা ইলেকশন করবো, কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে। দেখবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে, এটি তো একটা প্রমাণ যে ওরা বলে না যে এত তারিখে কেন করলেন, এত তারিখে কেন করলেন। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার।